কথায় কথায় বিরক্তি এবং মেজাজ গরম, তোমরা কি জানো এই জিনিসগুলো কিন্তু কিছু পুষ্টির অভাবেও হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। ধরো আমাদের কিছু অপছন্দ হলো, আমরা হঠাৎ মেজাজ হারিয়ে ফেললাম এবং আমরা মাথা গরম করে ফেললাম এবং কিছু আমাদের স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতে অভিব্যক্তিও প্রকাশ করে ফেললাম। সামনের ব্যক্তিটি হয়তো ভাবলো যে আমি বা আমরা মানসিক চাপে রয়েছি বা মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু তোমরা কি জানো এমনটা হতে পারে শারীরিক কারণেও। আমাদের কিন্তু শারীরিক কারণেও এমনটা হয়ে থাকে, যেমন চেঁচামেচি করা, বিরক্ত হওয়া, মেজাজ হারিয়ে ফেলা এবং চট করে মাথা গরম করা, এসবগুলি কিন্তু মানসিক চাপেও হতে পারে। আবার কিন্তু হতে পারে পুষ্টির অভাবে। আমাদের শরীরে যদি ভিটামিন আর মিনারেলসের অনেক সময় অভাব হয়, তাহলে কিন্তু মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারের রাসায়নিক ভারসাম্য বিঘ্নিত হয়, যার ফলে কিন্তু এমনটা হয়ে থাকে। এবার আসি ম্যাগনেসিয়ামের কথায়। শরীরের জন্য অতি প্রয়োজনীয় এক খনিজ, অর্থাৎ এমন ওষুধ যা উদ্বেগ বা উত্তেজনা প্রশমনে কাজে লাগে। শরীরে এর অভাব হলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে, অনিদ্রা এবং মাত্রা ছাড়া রাগও দেখা দিতে পারে। তাই পালং শাক, কুমড়ো বীজ, কাজু, বাদাম, ডার্ক চকলেট ইত্যাদি শরীরে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করতে পারে। এছাড়া কিন্তু রোজ তোমাদের সূর্যের আলোকে 15 থেকে 20 মিনিট থাকতে হবে। এতে কি হবে, প্রাকৃতিক উপায়ে তোমরা তোমাদের শরীরে ভিটামিন ডি এর যোগান পাবে। এছাড়া শরীরে আয়রনের অভাব হলেও কিন্তু আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কম হয়ে থাকে, যার ফলে বিরক্তিবোধের সৃষ্টি হয়। তাই যেসব খাবারে আয়রন রয়েছে, যেমন ডুমুর, থানকুনি পাতা, থোড়, মোচা, বিভিন্ন ধরনের শাক এবং বেদানা যদি ডায়েটে রাখতে পারো, তাহলে কিন্তু উপকার পাবে। মস্তিষ্কে সংকেত আদান প্রদানে এই জিঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এর অভাব হলে মস্তিষ্ক বুঝতে পারে না শরীরে কোথায় কি ঘটছে, ফলে খিটখিটে ভাব বাড়তে থাকে। পাশাপাশি ক্লান্তিও বাড়ে। কুমড়োর বীজ, সামুদ্রিক মাছ, রেড মিট এবং দানার শস্যে জিঙ্ক পাওয়া যায়। এবার আসি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের কথা। এটি কোনো ভিটামিন নয়, তবে মস্তিষ্কের কোষের সুরক্ষায় কিন্তু এটি খুবই ভালো কাজ করে, কারণ এটির অভাব হলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই তোমরা প্রচুর সামুদ্রিক মাছ এবং চর্বিযুক্ত মাছ, কাতলা, মাগুর, ইলিশ মাছ, এছাড়া আখরোট এবং যদি তিল, তিসি ডায়েটে রাখতে পারো, তাহলে কিন্তু উপকৃত হবে। এবার আসি ভিটামিন বি কমপ্লেক্সের কথায়। ভিটামিন বি6, ভিটামিন বি12 এবং ভিটামিন বি9-এর অভাব হলে কিন্তু আমাদের শরীরে সুখী হরমোন বা সেরাটোনিন হরমোনের ক্ষরণ কমে যায়, যার ফলে মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই তোমরা যদি তোমাদের ডায়েটে দুধ, ডিম, শাক, ডাল এবং মাংস রাখতে পারো, তাহলে উপকৃত হবে। এবার আসা যাক কিভাবে এর সমাধান করবে। প্রথমেই বলতে হয়, এর সমাধান করতে তোমাদের কিন্তু ব্লাড টেস্ট করতেই হবে। আর এই ব্লাড টেস্ট করতে গিয়ে যদি দেখতে পাও ভিটামিন ডি, বি12 এবং আয়রনের খামতি আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে চিকিৎসকরাই তোমাদের পরামর্শ দিয়ে দেবেন। তবে নিজে থেকে কিন্তু ভিটামিন আর এই খনিজের সাপ্লিমেন্ট নিজেরা কিনে খাবে না। এছাড়া তোমাদের কিন্তু সঠিক ডায়েট মেনটেন করতে হবে বা ফলো করতে হবে, যেমন প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি খেতে হবে, প্রোটিন নিতে হবে, স্বাস্থ্যকর ফ্যাট খেতে হবে। এছাড়া বাদাম এবং ঘিও ডায়েটে রাখলে ফল পাবে। তবে কিন্তু তোমরা প্রসেস ফুড এবং চিনি খাওয়াকে একটু এড়িয়ে চলতে হবে, কারণ চিনি খেলে আমাদের রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বেড়ে গিয়ে আবার কমে যায়, যার প্রভাব পড়তে পারে কিন্তু আমাদের মেজাজে। এছাড়া কিন্তু রোজ তোমাদের সূর্যের আলোকে 15 থেকে 20 মিনিট থাকতে হবে। এতে কি হবে, প্রাকৃতিক উপায়ে তোমরা তোমাদের শরীরে ভিটামিন ডি এর যোগান পাবে। এছাড়া কিন্তু তোমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। ঘুম কম হলে সেটাও কিন্তু ইরিটেবিলিটির একটা কারণ। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ জলের ঘাটতি হলে শরীরে বা ডিহাইড্রেশন হলে তার প্রভাব কিন্তু মন বা মেজাজেও পড়ে।
আর সবশেষে বলবো, ভালো খাবার আর ভালো ঘুমের পরেও যদি তোমাদের মেজাজ খিটখিটে থাকে বা মাথা গরম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এই সিভিয়ার ইরিটেবিলিটির আরেকটি কারণ যেহেতু মানসিক চাপ, তাই সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।